বাংলাদেশে ফকিররাও খেপছে এখন, খেয়াল করছেন? আরে ভিক্ষুক ফকিরের কথা বলতেছি না, মাজারের কিছু ফকির 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 কথা বলেন ঠিক কিনা? এরাও দাবি করে যে আমরা নবীর আশিক। ওরে ভাই, দাঁতগুলো তরমুজের বিচির মতো হয়ে গেছে। বদমাইশ, তুই নবীর আশিক হলে দাঁত মাজস না কেন? কথা বলেন না কেন? চুলের জটা এক একটা মনে করেন একেবারে বট গাছের শিকড়ের মতো হয়ে গেছে। পাশে দাঁড়ানো যায় না, ছাগলের মুতের গন্ধ বাইর হয়। কথা বলেন ঠিক কিনা? এরাও দাবি করতেছে আশিকে রাসূল। সন্ধ্যার পরে খালি গাঁজা নিয়ে হাতের তালুর উপরে দিয়ে ডলাডলি করে, আর কতক্ষণ পর পর টান মারে। এগুলো নবীর আশিক না, এগুলো নবীর দুশ্মন। ঠিক কিনা? নবীর আশিক হলে নবী যেমনি চলতে বলছে সেইভাবে চলতে হবে। মুরিদ হতে পারেন, ফকির হতে পারেন, গায়ে আপনি সাদা এহরামের মতো কাপড় নিয়ে ঘুরতে পারেন। আল্লাহর নবীর চেহারার সুরতের সিরাতের কোনো আচরণ যদি আপনার ভেতরে না থাকে, যত বড় লিডারই হন না কেন, ফকির হন না কেন, যত বড় পীরই হন না কেন, আপনি নবীর আশিক না, আপনি শয়তানের আশিক। ঠিক কিনা? ঈদে মিলাদুন্নবী আসলে বাপরে বাপ, একেবারে নবীর প্রতি ভালোবাসা চুইয়ে পড়ে। এরকম কিছু লোক আছে না? আচ্ছা, দাড়িটা রাখে না, জুব্বাটা পরে না, পাঞ্জাবিটা পরে না, নবীজি সুন্নাহ পড়েছে সেই সুন্নাহটা পড়ে না, নামাজটা ঠিক মতো পড়ে না। এটা নবীর আশিক না, এরা নবীর দুশ্মন। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, কয়েকটা কথা আজকে বলে যাই। আল্লাহর নবীকে যারা ভালোবাসে, আল্লাহর নবী যেভাবে কাজ করেছে আমরা সেভাবে কাজ করব। সবাই জোরে সোরে বলেন ইনশাল্লাহ। ফেনীতে কুমিল্লায় যে বন্যা হইল, আল্লাহর নবী যদি আজকে জীবিত থাকতেন, নবীজি কি ঘরে বসে থাকতেন? সাহায্য সহযোগিতা করতেন না? সাহাবীদের টিম পাঠাইতেন না? তার মানে দুর্যোগে, বিপর্যয়ে, দুর্দিনে নবীজি সাহাবীদের পাশে ছিলেন, উম্মাহের পাশে ছিলেন, কিয়ামতের ময়দানেও থাকবেন। ঠিক কিনা? আচ্ছা, সাধারণ মানুষ যখন মজলুম হয়, জালেমের বিপক্ষে সর্বপ্রথম হক কথা কারা বলতো? সাহাবীরা বলতো। সর্বপ্রথম হক কথা কারা বলতো? নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামরা বলতো। আমাদের বাংলাদেশে যে প্রেক্ষাপট ছিল, সাধারণ ছাত্ররা যখন আন্দোলন সংগ্রাম করেছে, নবীজি যদি জীবিত থাকতেন তাহলে নবীজি সেই জালেমের বিপক্ষেও দাঁড়াইতেন। ঠিক কিনা? আমরা যে আজকে মসজিদের মধ্যে এসেছি, অনেকে এসেছি নামাজ পড়ার জন্য, অনেকে এসেছি জুমা পড়ার জন্য, অনেকে এসেছি আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করার জন্য। খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের এই এলাকায় 12 মাস পানি জমে থাকে। কয় মাস? বৃষ্টি হলেও জমে, না হলেও জমে। ভাই, ওই মাটি খুঁজে চলে যাবে, মাগার পানি যাইতে দিব না, এরকম একটা প্রতিজ্ঞা করছে। কথা বলেন না কেন? 15টা বছর হয়ে গেছে, 12টা বছর হয়ে গেছে, গোটা দুনিয়া উন্নত হইলেও সাভারের আশুলিয়ার জামগড়ে উন্নত হয় না। দোষ কি বিএনপি জামাতের, আওয়ামী লীগের? দোষ হচ্ছে আমাদের লিডারদের। কোন লিডার? যে লিডারগুলো বাস চুরি করে, রড চুরি করে, রাস্তার পাথর চুরি করে পেটগুলোকে পূর্ণ করে। ঠিক কিনা ভাইরা? এরা কারা? এরা কারা? আপনার আমার আশপাশের লোকগুলোই। ঠিক কিনা ভাইরা? তো নবীজি যদি ওখানে থাকতেন তাহলে এগুলো চাপা খুলে ফেলাইতেন। তার মানে কি? জালেমের বিপক্ষে নবীজি দাঁড়িয়েছেন, বিপর্যস্ত মানুষের পাশে নবীজি দাঁড়িয়েছেন, বিপদগ্রস্ত উম্মতের পাশে নবীজি দাঁড়িয়েছেন, যেখানে সমাজের মধ্যে দুর্নীতি হয়েছে তার পাশে নবীজি দাঁড়িয়েছেন। আপনি যদি নিজেকে নবীজির উম্মত দাবি করেন, বিপর্যয়ের বিপক্ষে আপনি দাঁড়াবেন, বিপদগ্রস্ত মানুষের পক্ষে দাঁড়াবেন, জালেমের বিপক্ষে আপনি দাঁড়াবেন, রড চোর, সিমেন্ট চোর, আটা চোর, ময়দা চোর, টিন চোর, এদের বিপক্ষে দাঁড়াবেন, হক কথা বলবেন, জীবন দিতে হলে জীবন দিবেন, রক্ত দিতে হলে রক্ত দিবেন, ওই জালেমদেরকে বাংলা ছাড়া করে ছাড়বেন। ঠিক করে ভাইরা? এরা সমাজের শত্রু, এরা মানুষের শত্রু, দেশের শত্রু। ঠিক না ভাইরা? আমার কথাটা বলার একটা উদ্দেশ্য আছে। কিছু ফকির পাবেন, কিছু পীর সাহেব পাবেন, দুনিয়া উল্টা যাক, মাগার খানকা থেকে বাইর হবে না। কথা কন ঠিক না? এই যে মাজারের আশপাশে যে জটা বাবারা বসে থাকে, গোটা দুনিয়া চলে যাক, হেতারা বাইর হইতো না। বন্যাই হের বাপ চাচা মরে যাক, তারপরে হে বাইর হবে না। খালি নিজের লুঙ্গির নিচে যতক্ষণ পানি না আসবে। কথা কন না কেন? আর যখন নিজের এখানে পানিটা আসবে আস্তে করে, তখন পুষ্টি হয়ে যাবে। কথা কন। তার মানে কি দাবি করতেছেন মুখে নবীর আশিক, অন্তরের মধ্যে নবীর প্রেম নাই। আপনার প্রেম হচ্ছে জিলাপির সাথে, আপনার প্রেম হচ্ছে গাঁজার সাথে, আপনার প্রেম হচ্ছে সিগারেটের সাথে। আপনি নবীর আশিক না, আপনি নবীর দুশ্মন। আমাদের সমাজে কিছু মানুষ নবীজি কি বললো, আল্লাহ কি বললো, এগুলো তোয়াক্কা না করে বড় হুজুর কি বলছে, মাজ্জা হুজুর কি বলছে, ছোট হুজুর কি বলছে, বাবা কি বলছে, খাজা বাবা কি বলছে, এগুলো নিয়ে যারা পড়ে থাকে এর হাসর হবে খাজা বাবার সাথে। ঠিক কিনা? হ্যাঁ, হক্কানি পীর সাহেব, আলেম ওলামা যারা হক কথা কোরআন এবং সুন্নাহের আলোকে বলছে তাদের কথা মানবেন। কিছু লোক আছে যাদের কাছে দলিল
জিজ্ঞেস করবেন যে ভাই এই কাজটা যে আপনি করলেন, এই যে কিছু মাজারের পাশে দেখবেন হুক্কা হুয়া বইয়া থাকে, নামাজের কথা জিজ্ঞেস করলে, এই যে মিরপুরে এক মাজার আছে শাহ আলী মাজার নাকি, একবার আমি গেছিলাম একটা ডকুমেন্টারি করার জন্য টেলিভিশনের, ছোট আরও অনেক আগে 8-10 বছর আগের কথা। ভাই বিশ্বাস করেন এই পাঞ্জাবি টুপি দেখে মনে করছে যে এটা তো আমাদের তরিকার না, এমন একটা অবস্থা, যাই জিজ্ঞেস করতেছে একটা মারমুখী অবস্থা, মানে খায়া ফেলবে এরকম একটা অবস্থা। বললাম ভাই জোহরের আজান দিচ্ছে আপনি নামাজ পড়েন না কেন? জবাবটা কি? শরীয়তের মোল্লারা তোমরা শারীরিক নামাজ পড়া, আমাদের নামাজ অন্তরে চলমান আছে। ওরে বাটপার, আর কবে ভালো হবি তোরা? কথা বলেন ঠিক কিনা? নামাজে আপনারা যে এসেছেন তারা বলে যে নামাজ শারীরিক না, অন্তরে চলমান আছে, শারীরিক নামাজ দিয়ে কী করবেন? আপনারা এগুলো বুঝবেন না, আমাদেরকে সবক দেয়। আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় ভাইরা আমার, কে কি বললো এটা দিয়ে ইসলাম চলবে না, আপনার আমল চলবে না। কোরআন এবং সুন্নাহের মধ্যে আমার আল্লাহ আমার নবী যা বলেছে সেটা আমাকে মানতে হবে। আসসালামু